এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ বেসামরিক নিহত। ভারতের হামলাকে হতাশাজনক বললেন ট্রাম্প, জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। পাকিস্তানে ভারতের হামলার সমর্থন জানিয়ে যা বলল ইসরায়েল। ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর। ভারতের সীমান্তবর্তী বিমানবন্দর বন্ধ, ফ্লাইট বাতিল। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা, ভারতের জবাবে পাল্টা হামলা পাকিস্তানের। ভারতের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কি বলেছেন পাকিস্তানের নেতারা? পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ বেসামরিক নিহত। মধ্যরাতে পাকিস্তানে চালানো ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি আরও জানান, এই হামলায় আহত হয়েছেন আরও ৪৬ জন পাকিস্তানি খবর ডনের। এদিকে পাকিস্তানের সামরিক মুখপাত্র জানিয়েছেন, বাহাওয়ালপুরের পূর্ব আহমেদপুরে ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২ থেকে ৩ বছর বয়সী একটি মেয়ে শিশু ও ৭ জন নারী রয়েছেন। এ মুখপাত্র আরও জানান, মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে হামলায় ৩ জন নিহত হয়েছেন। এখানে ২ শিশু আহত হয়েছে। এছাড়া কোটলিতে আরেকটি মসজিদে হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরী ও ১৮ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এখানে আহত হয়েছে এক মা ও তার মেয়ে। ISPR এর মহাপরিচালক পাঞ্জাবের মুরিদকেতে উম্মালকুরা মসজিদে হামলায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। শিয়ালকোটে এবং শকরগড়ের হামলার কোনো হতাহত হয়নি বলে জানান তিনি। ভারতের হামলাকে হতাশাজনক বললেন ট্রাম্প, জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে হতাশাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অন্যদিকে এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটা হতাশার। ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এ খবর শুনেছি। তিনি আরো বলেন, আমার মনে হয় অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে। খুব শিগগির চলমান সংকটের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ভারত ও পাকিস্তান দুই দেশের কাছ থেকেই সর্বোচ্চ মাত্রার সংযত আচরণ প্রত্যাশা করছেন তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব নিতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ARY নিউজকে বলেছেন, বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। তিনি বলেন, কাপুরুষেরা তাদের নিজস্ব আকাশ সীমায় থেকেই হামলা করেছে। তারা কখনো তাদের ঘর থেকেই বের হয়নি। তারা বেরিয়ে আসুক, আমরা সমুচিত জবাব দেব। পাকিস্তানে ভারতের হামলার সমর্থন জানিয়ে যা বলল ইসরায়েল। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। পাকিস্তানে ভারতীয় হামলার সমর্থন জানিয়েছে ইসরায়েল। পাকিস্তানের উপর ভারত অপারেশন সিঁদুর নামে যে সামরিক অভিযান চালিয়েছে তার প্রতিক্রিয়ায় ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেছেন, ভারতের আত্মরক্ষার অধিকার আছে। ইসরায়েলের রাষ্ট্রদূতের ভাষ্য, ভারতের আত্মরক্ষার অধিকারকে ইসরায়েল সমর্থন করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, সন্ত্রাসীদের অবশ্যই জানাতে হবে যে নিরীহ মানুষের উপর বর্বরতার পর তাদের লুকানোর জন্য কোনো আশ্রয়স্থল নেই। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে পাকিস্তানের ৯টি জায়গায় অপারেশন সিঁদুর অভিযান নামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় পাকিস্তানের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। ভারতের হামলার জবাবে দেশটির ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেছেন তিনি। ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেছেন তিনি। খাজা আসিফ বলেন, যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয়, আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলবো। আমরা চাই না এই পরিস্থিতি আরো খারাপ হোক, কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে তাহলে আমাদের জবাব দিতে হবে। এছাড়া
এছাড়া সীমান্ত রেখার দুদুনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। এসবের সঙ্গে একটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগাঁও বন্দুকধারীরা হামলা চালিয়ে 26 জনকে হত্যা করে। এ ঘটনায় ভারত পাকিস্তানকে দোষারোপ করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা মঙ্গলবার রাতে চূড়ান্ত রূপে ধারণ করে। ভারতের সীমান্তবর্তী বিমানবন্দর বন্ধ, ফ্লাইট বাতিল। ভারতের গতকাল মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানের 6 শহরে হামলা চালিয়েছে। পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এরই পরিপ্রেক্ষিতে আজ বুধবার ভোর থেকে উত্তর ও পশ্চিম ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বহু উড়োজাহাজের ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আন্তর্জাতিক ফ্লাইট অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ভারত পাকিস্তান সংঘাত পরিস্থিতিতে উড়ান সংক্রান্ত সিদ্ধান্তগুলো বেসরকারি বিমান পরিবহন সংস্থাগুলোর পক্ষে জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইস জেটের মতো সংস্থাগুলো যাত্রীর সুবিধার্থে এসব বিবৃতি জারি করেছে। শ্রীনগর বিমানবন্দর থেকে আজ বুধবার কোনো উড়োজাহাজ উড়বে না, কোনো উড়োজাহাজ নামবেও না। আজ সকালেই এয়ার ইন্ডিয়া এক্সে বিবৃতি দিয়ে জানায় জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড়গামী সব উড়োজাহাজ দুপুর 12টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও আলাদা বিবৃতি জারি করে বহু উড়োজাহাজ বন্ধের কথা জানিয়ে যাত্রীদের বলেছে বিমানবন্দরে যাওয়ার আগে তারা যেন উড়ান পরিস্থিতি সম্পর্কে জেনে নেন। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা, ভারতের জবাবে পাল্টা হামলা পাকিস্তানে। পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট 9টি জায়গায় হামলা চালানো হচ্ছে বলে ভারতের সরকার দাবি করেছে। এদিকে ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্জ রাজৌরি এলাকায় ভীমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। এর আগে ভারতের 2টি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। সবশেষ খবরে জানা যাচ্ছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, দেশটির 3টি স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ভারত এবং হামলায় 2 জন শিশু সহ এ পর্যন্ত মোট 8 জন নিহত হয়েছেন। এদিকে অপারেশন সিঁদুর নাম দিয়ে চালানো এই হামলায় সন্ত্রাসী স্থাপনাকে নিশানা করা হয়েছে বলে জানিয়েছে ভারত। যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে সেখান থেকে ভারতের উপরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কি বলেছেন পাকিস্তানের নেতারা? পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানে ভারতের সামরিক হামলার পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, প্রতিশোধ নেওয়ার সমস্ত অধিকার পাকিস্তানের রয়েছে। এর আগে ভারত সরকারের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ভারতীয় সেনা ইতিমধ্যে অপারেশন সিন্দুর শুরু করেছে। ভারত সরকারের বিবৃতিতে বলা হয়, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে, যেখান থেকে ভারতের সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও তাও বাস্তবায়ন করা হয়েছিল। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, মোট 9টি জায়গায় নিশানা করা হয়েছে। আমাদের পদক্ষেপ কেন্দ্রীভূত ও পরিমাপ করে বাস্তবায়িত করা হয়েছে।